তুমি আর অন্যায় অবিচার কিছুই করতে পারবে না, তোমার এখন ফাঁসি হয়ে যাবে। বলো বাবা তোমার শেষ ইচ্ছা কি? এই সন্তান বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি আমার মাকে এক নজর দেখব, আমার স্বচক্ষে আমার মাকে এক নজর দেখব, আর মায়ের কানে কানে আমি একটা কথা বলবো। কি বলবো? মায়ের কানে কানে আমি একটা কথা বলবো। প্রিয় উপস্থিতি, তার এই শেষ ইচ্ছা পূরণ করার জন্যে তার মাকে বাসা থেকে নেওয়া হলো। বাসা থেকে নেওয়ার পরে সন্তান মাকে ডাক দিলেন। মা সন্তানকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই এত বড় অন্যায় করে ফেললি, এটা তোর না করলেও তুই পারতি। তখন সন্তান মাকে জড়িয়ে ধরে বলে, মা তোমার কানে কানে আমার একটা কথা আছে, আমি তোমার কানে কানে একটা কথা বলবো। সন্তানের মুখটা মায়ের কানের কাছে নিলেন, আর মার কানটা সন্তানের মুখের কাছে যখন আনলেন, সন্তান এক কামড় দিয়ে মায়ের কানটাকে একবারে চিবিয়ে খেয়ে ফেললেন। বলেন নাউজুবিল্লাহ। আর চিল্লায় বলতেছেন, মা যেই দিন প্রথম আমি কলা চুরি করেছি, ওই দিন যদি তুমি আমার হাতটা টেনে ধরতা, আমার শাসন করতা, তাহলে আজকে আমি এই খুনি হইতাম না। কথা কোন ঠিক কিনা? যেই দিন আমি মানুষের কাঁঠাল চুরি করেছি, সেই দিন যদি তুমি আমাকে আটকে দিতা, তাহলে আজকে আমি এই হত্যাকারী, আজকে আমি এই চাঁদাবাজ, লুটতরাজ এগুলো কিছুই করার সাহস পাইতাম না। তুমিই তো আমাকে লুটতরাজ বানাইছো, তুমি আমাকে হত্যাকারী বানাইছো, তুমি আমাকে খুনি বানাইছো। আজকে মা আমি একাই ফাঁসির কাস্টে ঝুলবো না, তোমাকে নিয়েই আমি ফাঁসির কাস্টে ঝুলবো। এই জন্য সন্তানকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত না করি, এক সময় এই সন্তান আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আমাদের সন্তানগুলোকে আমরা ছোটকাল থেকেই, শিশুকাল থেকে আমাদের সন্তানগুলোকে আমরা এইভাবে ইসলামের আলোয়, কোরআনের শিক্ষায় সুশিক্ষিত করবো। রাজি আছি ইনশাআল্লাহ?